জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভায় ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ১২ প্রকল্পের ২টি পাঠানো হয়েছে রিভিউয়ের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জ্বালানি মজুদ সক্ষমতা ১.৫ মাস থেকে ৩ মাসে নিয়ে যাওয়ার কথা জানান। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েক বছরে সারা দেশের সড়কগুলো বেহাল দশার মধ্যে দেখা দিয়েছে জ্বালানি সমস্যা, ফলে এর নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক উৎপাদনে। এসব সমস্যার সমাধানে অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় নেওয়া হয়েছে প্রকল্প। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অনুমোদন দেওয়া হয় 10টি প্রকল্প। ব্যয় ধরা হয়েছে ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮,৪০০ কোটি এবং ঋণ নেওয়া হচ্ছে ৩৬ কোটি ৩৮ লাখ টাকা। 10 প্রকল্পের মধ্যে 6টি নতুন এবং 4টি সংশোধিত। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকল্পটি। প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 2টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 1টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 1টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি। জামালপুরে নবায়নযোগ্য 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। যাচাই বাছাই করা হয়েছে যে কোন রাস্তাগুলো একেবারে অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, যেখানে মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছেন, সেই হিসেবেই 5,000 উপরে কিলোমিটার রাস্তা। এখানে এটা কিন্তু আসলে এক ধরনের মেইনটেনেন্স বা রিপেয়ারিং, মেইনটেনেন্স না বলে এটাকে রিপেয়ারিং রাস্তা। রিপেয়ারিং এর পরে মেইনটেনেন্সের ব্যাপারটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে এটা যুক্ত রাখতে হবে। বিনিয়োগ বান্ধব ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। একটা লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে যে এই 5 বছর মেয়াদে 10,000 মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন করার। সেই ক্ষেত্রে এটা যেহেতু ইতিমধ্যে কাজ অনেক দূর এগিয়েছে এবং এই কাজটাকে দ্রুততার সাথেই সরকার আবার শুরু করতে চেষ্টা করেছে এবং সে কারণেই এই ধারাবাহিকতায় এটাকে অনুমোদন করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।